নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে কলকাতা লিগের ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ ভবানীপুর এফসি। মোহনবাগানের প্রথম ম্যাচ আজকে দুপুরবেলা 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে হতে চলেছে। তো এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কও শেয়ার করা হবে, সেই জন্য এর আগেই একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেইটাকে একবার চেক করে নাও সকলে। তো ব্যাপারটা হচ্ছে কলকাতা লিগের জন্য স্কোয়াড তো ঘোষণা করে দিয়েছে মোহনবাগানের তরফ থেকে, কিন্তু শোনা যাচ্ছে 3জন সিনিয়র প্লেয়ার আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্স এবং আর্শেক, এই 3জন আইএসএল টিমের প্লেয়ার তাদের কিন্তু সিএফএল এর জন্য রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান। তো আশিক কুরুনিয়ান যেহেতু তিনি মাঠের বাইরে ছিলেন, সেই কারণে তাকে একটু খেলিয়ে দেখে নেওয়া হবে। চোটের কারণে তিনি খেলতে পারেননি আগের সিজনটা, সেই কারণে তাকে একটু দেখে নেওয়া হবে। তো বন্ধুরা, মোহনবাগান কিন্তু সিএফএল এর জন্য আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্স এবং আর্শেককে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে, এটা একদমই কিন্তু কনফার্ম নিউজ। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজকে নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম খবর বেরিয়ে আসছে যে আলবার্টো রড্রিগেজ তিনি নাকি পার্সিভের সাথে কন্টিনিউ করতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে একটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে পার্সিভের সাথে কন্টিনিউ করতে চলেছেন এই আলবার্টো রড্রিগেজ। কিন্তু বন্ধুরা, যেটুকু আপডেট কিন্তু এখনো অবধি রয়েছে, আমার কাছেও রয়েছে বা যে কোনো বড় জায়গা থেকেই দাবি করা হয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানে কিন্তু সই করে দিয়েছেন এই আলবার্টো রড্রিগেজ, যেটা কিন্তু ম্যারিনার সাইডে না, তারাও কিন্তু কনফার্ম করেছে। তো এবার ব্যাপার হচ্ছে, দেখো, আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগানেই আসছেন, এইটাও আমি তোমাদেরকে একদমই কনফার্ম বর্তমানে দাঁড়িয়ে বলতে পারি। কারণ ইন্দোনেশিয়ার যে মিডিয়া তারা দাবি করেছিল যে আলবার্টো রড্রিগেজ, তার মানে যারা প্রথম খবরটা আর কি করেছিল আলবার্টো রড্রিগেজের, তারা কিন্তু 100% কনফার্ম দিয়েই বলছে, হাজারবার তারা 100% কনফার্মেশন দিচ্ছে যে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগানেই যাচ্ছে। তো দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে তোমরা তো সবটাই জানতে পারবে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার রাউলিং বর্জেসকে নিয়ে। তো এই রাউলিং বর্জেস তিনি কিন্তু মুম্বাই সিটি থেকে লোন ডিলের মাধ্যমে এফসি গোয়াতে যোগ দিয়েছিলেন গত সিজনে। তো এই সিজনে তার কিন্তু সেই লোন ডিল শেষ হয়ে গেছে এবং যা আপডেট রয়েছে, মুম্বাই সিটি থেকে পার্মানেন্ট ডিলে কিন্তু এই রাউলিং বর্জেসকে নিজেদের দলে নিতে চলেছে এফসি গোয়া। একদমই কনফার্ম করে ফেলেছে ব্যাপারটা, এইরকমই আপডেট রয়েছে। এরপরে তোমাদের যেটা জানাবো, ক্লিফোর্ড মিরান্ডা তিনি মোহনবাগান ছেড়েছেন, তোমাদেরকে আগেই জানিয়েছি। তো ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু মুম্বাই সিটিতে যোগ দেবেন, এইটাও অনেক পুরনো খবর, অনেক আগেই জানিয়েছি। তো গতকালকে সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, ক্লিফোর্ড মিরান্ডা মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে যোগ দিয়েছেন। এছাড়া মুম্বাই সিটি এফসি তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে ডেনিস কাভানকেও কিন্তু নিযুক্ত করেছে। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নিহাল সুদেশকে নিয়ে। তো 23 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার নিহাল সুদেশ, যার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা, কেরালা ব্লাস্টারের সাথে তিনি কিন্তু যুক্ত এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তো এই নিহাল সুদেশ তিনি কিন্তু যোগ দিলেন লোন ডিলের মাধ্যমে পাঞ্জাব এফসিতে। তো তিনি কিন্তু কেরালা থেকে লোন ডিলের মাধ্যমে পাঞ্জাব এফসিতে যোগ দিলেন। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা ক্লেটন সিলভা, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন। তো ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সিলভা তিনি কিন্তু গতকাল কলকাতায় এসে গেছেন, গোটা ফ্যামিলিকে নিয়েই তিনি পুরোপুরি এসেছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি শুরু করবে কিছুদিনের মধ্যে ইস্ট বেঙ্গল, তখন তো ক্লেটন সিলভা থাকছেনই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।